হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর একমাত্রিক গতি চ্যাপ্টার এমসিকিউ কোশ্চেন গুলো ছায়ার বই থেকে, ছায়া প্রকাশনী বই থেকে এমসিকিউ কোশ্চেন গুলো আমি করাবো। দেখা যাক কতটা করাতে পারি। তোমরা দেখো, আমি দুটো পার্টে করব এমসিকিউ কোশ্চেন গুলো। আচ্ছা, দেখো প্রথমে প্রবলেমটা বলেছে যে একটি দ্বিমাত্রিক স্থানে একটি বস্তুর গতির সমীকরণ হলো x সমান, এটা দিয়ে দিয়েছে। দ্বিমাত্রিক স্থান মানে দুটো সমীকরণ থাকবে, একটা x অক্ষ বরাবর একটা y অক্ষ বরাবর দিয়েছে। দিয়ে বলছে বস্তুটির গতিপথ কেমন হবে, তাহলে অধিবৃত্তাকার, বৃত্তাকার, সরলরৈখিক না পরাবৃত্ত। মানে আমাকে এই সমীকরণ দেখে বুঝতে হবে যে এইটা তাহলে এই লেখচিত্রের এই যে গতিপথটা কেমন হবে বা এই যে গতিটা কেমন হবে। তাহলে এখান থেকে টি এর মানটা তোমরা বের করো, টি স্কয়ারের মানটা। তাহলে কি হবে, 5t স্কয়ার সমান x মাইনাস 2। তা টি স্কয়ার সমান কি পেলাম, x মাইনাস 2/5। আর এখানে 2t স্কয়ার সমান y মাইনাস 5। টি স্কয়ার সমান কি হবে, y মাইনাস 5/2। তো দুটো সমীকরণ থেকে দুটো টি স্কয়ার মান পেয়েছি। নিশ্চয়ই সময়টা একই সময়ে, মানে একটা নির্দিষ্ট সময়ে তো x অক্ষ বরাবরও গিয়েছে আবার y অক্ষ বরাবরও গিয়েছে, তার মানে নিশ্চয়ই দুটো সময় নিশ্চয়ই ইকুয়াল। তাহলে এখানে সময়টা ইকুয়াল করো, x মাইনাস 2/5 সমান y মাইনাস 5/2 হলো। এখান থেকে y সমান বের করো তোমরা, কোনাকুনি গুণ করলে 2x। আচ্ছা, y থেকে গুণ করি, 5y মাইনাস 25, 2x মাইনাস 4। 5y সমান 2x মাইনাস 4 প্লাস 25। 5y 2x প্লাস 21। তো y সমান কত হবে, 5 দিয়ে যদি ভাগ করি 2/5x প্লাস 21/5। তাহলে এটা দেখো y সমান mx প্লাস c এরকম আকারে আছে না, যেখানে m এর জায়গায় কি আছে, x এর সহগটা 2/5 আর c এর জায়গায় কনস্ট্যান্টটা কত আছে, 21/5। তার মানে এটা একটা সরল রেখার সমীকরণ। তো তাহলে এটা অপশন নাম্বার কোনটা হবে, সরলরৈখিক। কত নাম্বার, অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। অ্যাকচুয়ালি এরকম টাইপের হয়, এটা যদি y অক্ষ হয়, এটা যদি x অক্ষ হয়, এখান থেকে স্টার্ট হচ্ছে লেখচিত্রটা এবং এইটুকু হচ্ছে সেই c এর মানটা, যেটা এই 21/5 বলে দিয়েছে। হলো? আচ্ছা, তোমরা সবাই লিখে নাও, তারপর পরেরটা করছি। দেখো বলেছে 1 মিটার ব্যাসার্ধের একটি অধিবৃত্তাকার পথে একটি বস্তুকণা 1 সেকেন্ডে এ থেকে বি বিন্দুতে গেল। দিয়ে বলছে কণাটির গড় বেগের মান কত বের করতে বলেছে। আচ্ছা, এরকম একটা চিত্র আছে, এরকম একটা অর্ধবৃত্তাকার চিত্র আছে, যে চিত্রের ব্যাসার্ধটা আমাকে দিয়ে দিচ্ছে কতটা, ব্যাসার্ধটা দিয়েছে 1 মিটার। এবার বলছে একটা বস্তু অর্ধবৃত্ত বরাবর এখান থেকে এখানে আসতে সময় নিয়েছে কত, 1 সেকেন্ড। ভালো করে বোঝো তোমরা, বস্তুটা যদি এখান থেকে স্টার্ট হয়, যাত্রা শুরু করে, তাহলে এই যে এই বরাবর আসছে, এই বরাবর আসতে সময় লেগেছে কত, 1 সেকেন্ড সময় লেগেছে। আচ্ছা, এই বাঁকা পথটা তো আমরা ডিসপ্লেসমেন্ট বা সরণ বলতে পারবো না। সরণ কোনটা, একটা নির্দিষ্ট দিক থাকবে। তাহলে এখানে ছিল প্রাথমিক অবস্থান, এখানে হলো ফাইনাল পজিশন। তাহলে এই যে ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের মধ্যে দুভাবে যেতে পারে, এইভাবে যেতে পারে আর একটা সোজা যেতে পারে। সোজাটাই নিশ্চয়ই ডিসপ্লেসমেন্ট বা সরণ। তাহলে এখানে অ্যাকচুয়ালি এখান থেকে এখানে যেতে 1 সেকেন্ড সময় লাগার অর্থে হচ্ছে এখানে সরণ এইটা না, সরণ হচ্ছে এই ব্যাসটা, অর্ধবৃত্তাকারের ব্যাস বরাবর যেটা সোজা একটা স্ট্রেট লাইন, একটাই মাত্র দিক, এটা হচ্ছে সরণ। তাহলে যদি ব্যাসার্ধ 1 মিটার হয়, তাহলে এদিকেও 1 মিটার। তার মানে অ্যাকচুয়ালি সরণ কত, মোট সরণ কত, মোট সরণ হচ্ছে 1 + 1 মানে 2 মিটার, তাই তো? আর এতে সময় কত লেগেছে, সময় লেগেছে 1 সেকেন্ড। তাহলে তোমরা এবার বলো গড় বেগ কত হবে। গড় বেগ মানে কি, মোট সরণ বাই সময়, মানে 2/1 মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার বি ইজ এ রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ এ রাইট অ্যান্সার। তোমরা দেখে নাও, লিখে নাও। একটি গতিশীল বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সাথে সমানুপাতিক, সম্পর্কটা বলে দিয়েছে। কিন্তু বলেছে ওই অবস্থায় বস্তুর ত্বরণ বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, শূন্য না ধ্রুবক, কোনটা হবে, কোন অপশনটা হবে।
কি বলেছে, ওদের সরণটা সময়ের সাথে, সময়ের বর্গের সাথে সমানুপাতিক, তাই তো? এটাই বলেছে। তা তোমরাই বলো এর সমান কি করবো, আমি একটা ধ্রুবক নেব, ধ্রুবকটা নিলাম কে, কে টি স্কোয়ার, তাই তো? তাহলে এখানে আমি এসটা এখানে অ্যাকচুয়ালি দূরত্বের কথা বলছি, এসটা দূরত্ব বা সরণের কথা বলছে। সরণকে যদি এখানে ত্বরণ বের করতে হবে, ত্বরণ বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে না একই আছে সেটা বের করতে হবে। তাহলে দূরত্বকে যদি আমি একবার ডেরিভেটিভ করি তাহলে বেগ পাবো, আবার বেগকে একবার ডেরিভেটিভ করলে আমি ত্বরণ পাবো, সেই হিসাবে করি। যদি আমি বেগ পেতে চাই তাহলে দূরত্বকে একবার ডেরিভেটিভ করবো ডিএস বাই ডিটি, তাহলে কত হবে, টু সামনে আসবে ডেরিভেটিভের নিয়ম, টু সামনে গুণ হবে, টু কে আর টি এর পাওয়ারে যা থাকবে একটা কমবে, মানে ওয়ান ওয়ান লিখলাম না। একইভাবে যদি আমাকে ত্বরণ বের করতে হয় তাহলে এই বেগটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ বেগটা এটা ছিল, এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে টি এর যেটা সহগ থাকে সেটাই থাকবে, কারণ পাওয়ার এখানে ওয়ান আছে। তো টু কে হচ্ছে এর ত্বরণ। আচ্ছা টু কে, তাহলে এটা ত্বরণটা, কে তো আমি একটা ধ্রুবক নিয়েছিলাম আর দুই একটা নাম্বার সংখ্যা, এটা তো ধ্রুবক। তার মানে অ্যাকচুয়ালি ত্বরণটা কিন্তু টাইমের উপর ডিপেন্ডেন্ট না, টাইমের কোনো রাশি নাই এখানে। টাইমের উপর ডিপেন্ডেন্ট না মানে কি, তো টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে না ত্বরণটা, তাহলে এটা একটা ধ্রুবক রাশি। তাহলে ত্বরণ কেমন হবে, ত্বরণ হচ্ছে ধ্রুবক। তোমরা সবাই করে নাও। আচ্ছা তোমাদের যদি প্রবলেম গুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এবং এরকম নতুন নতুন আরো এমসিকিউ টাইপ ভিডিও গুলো তোমরা পাবে। এমনকি আমি অ্যাডভান্স লেভেলের যেই মেন বা নিটের যে সব কোশ্চেন গুলো এই চ্যাপ্টার থেকে বা পরবর্তী চ্যাপ্টার গুলো থেকে, সেগুলো নিয়েও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব, পিওয়াইকিউ নিয়ে আলোচনা করব। তাই তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। একটি নির্দিষ্ট দূরত্ব যাবে, সে ওই দূরত্বের অর্ধাংশ গেল 30 কিলোমিটার পার আওয়ার বেগে, আর বাকি অর্ধেক দূরত্ব গেল 40 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে বলেছে তার গড় দ্রুতির মান কত। আচ্ছা গড় দ্রুতি তো তোমরা জানোই যে যতগুলো ইন্ডিভিজুয়াল দূরত্বে যাবে ততগুলো টাইমও পাবো ইন্ডিভিজুয়ালি। তো সমস্ত মোট দূরত্বগুলোর যোগফল বা মোট সময়ের যোগফল, সেটাই তো গড় দ্রুতি। তাহলে অ্যাকচুয়ালি গড় বেগ বা গড় দ্রুতি, এখানে তো গড় দ্রুতি বলেছে না, গড় দ্রুতি যদি বের করতে হয়, গড় দ্রুতি মানে অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি যতগুলো টাইম পাবো আমি সমস্ত টাইপের যোগফল। তাহলে মোট দূরত্ব অ্যাকচুয়ালি উপরে হয়, আর নিচে হচ্ছে ইন্ডিভিজুয়ালি যতগুলো টাইম থাকে সমস্ত টাইমের যোগফল। তাহলে টাইম, তাই তো? তাহলে মোট সময় এটা। আচ্ছা ওই যে টোটাল দূরত্বটা যদি আমি 2x ধরি, টোটাল দূরত্বটা যদি আমি 2x ধরি, তাহলে অর্ধেক দূরত্ব নিশ্চয়ই x করে হবে, সেই জন্য আমি ওটা 2x ধরেছি যাতে এটা পূর্ণ সংখ্যা আসে। এটা x, এটা x। এই x দূরত্ব গিয়েছে, প্রথম x দূরত্ব গেছে কত বেগে, 30 কিমি পার আওয়ার। আর পরের অর্ধেক দূরত্ব গিয়েছে কত বেগে, পরের অর্ধেক দূরত্ব গিয়েছে 40 কিমি পার আওয়ার। হলো? তাহলে তোমরাই বলো যে প্রথমটাতে সময় কত লেগেছে, সময় কি করে পাবো, প্রথম অর্ধাংশে সময় কত লেগেছে, প্রথম অর্ধাংশে সময় কতটা লেগেছে, সময় কতটা লেগেছে, নিশ্চয়ই সময় বের করতে গেলে আমাকে বেগকে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে দূরত্ব x, প্রথম অর্ধাংশে x দূরত্ব, বেগ কত 30, এটা নিশ্চয়ই প্রথমটাতে সময় লেগেছে। একইভাবে দ্বিতীয় অর্ধাংশে সময় কত লেগেছে, টি2টা x বাই 40, এত আওয়ার করে সময় লেগেছে, এখানে ঘন্টায় আছে। তাহলে এবার তোমরা বলো এই গড় দ্রুতিটা কত হবে, পেয়ে গেলাম গড় দ্রুতি। গড় দ্রুতি কি করে পাবো, মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব মানে অ্যাকচুয়ালি x প্লাস x মানে 2x, অ্যাকচুয়ালি দুটোতে সেম আছে। যদি আলাদা আলাদা থাকতো অর্ধাংশ না থেকে তাহলে আমি ইন্ডিভিজুয়ালি যোগ করতাম। তাহলে x 2x বাই মোট সময় কত, x বাই 30 প্লাস x বাই 40। এটা একটু ক্যালকুলেশন করো তোমরা, তাহলে কত হবে, উপরে 2x, নিচে হচ্ছে 30 আর 40 এর লসাগু হচ্ছে 30 আর 40 এর লসাগু কত হচ্ছে 240 না। আচ্ছা যদি আমি গুণ করে দিই, আচ্ছা 240 হবে, 3 8 24, 8 8x
8x প্লাস 424 6x, তাহলে 2x বাই কত হচ্ছে 6 আর 8 14, 14x ইন্টু 240, x x কাটো, 7 দুগুণে 14, 240 বাই 7, এটা ক্যালকুলেশন করলে কত হবে 34.28 এত কিমি পার আওয়ার। এটা হচ্ছে গড় গতি। তা অপশন নাম্বার কোনটা? অপশন নাম্বার সি ইজ এ রাইট অ্যান্সার। সবাই বোঝা গেল? ইন্ডিভিজুয়ালি টাইম গুলো আমরা বের করতে হবে, দিয়ে যোগ করতে হবে। করে নাও সবাই। আচ্ছা, পরেরটা বলেছে কোন বস্তুর কণার সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত কখনোই হতে পারে না একের সমান, একের থেকে বেশি, একের থেকে কম না শূন্য, কোনটা হবে? আচ্ছা, কোন কণার সরণ এবং অতিক্রান্ত দূরত্ব, সরণ এবং দূরত্ব এদের অনুপাত। তোমরা বলো সরণ এবং দূরত্বের মধ্যে কোনটা সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স অতিক্রম করে? ওই যে একটু আগে দেখালাম যে একটা বৃত্তীয় পথে একটা বস্তু এই পথে গেল, একটা সোজা গেল, তাহলে কোনটাতে কম দূরত্ব অতিক্রম করলো? যেটা সরণ সেটা সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে, সেটা সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স অতিক্রম করে, একটাই মাত্র দিকে যায়। তাহলে সরণ সর্বদাই কম হয় আর দূরত্ব সর্বদাই সরণের থেকে বেশি হয়। তাহলে উপরে কম আর নিচে বেশি, তার মানে এটা একের থেকে বড় না একের থেকে কম? উপরে কম আর নিচে বেশি, তার মানে অলওয়েজ একের থেকে ছোট বোঝাচ্ছে। কম হবে, একের থেকে কম হবে এটা। হ্যাঁ, কোনো কারণে দুটো সমান হয়ে যেতেই পারে, তখন কিন্তু কেটে গেলে 1 হবে, তাহলে একের সমানও হতে পারে কিংবা একের থেকে কম হবে, কেন উপরে ছোট নিচে বড়। কিন্তু একের থেকে বেশি কি কখনো হওয়া সম্ভব? তাই এখানে কিন্তু কোশ্চেনটা ঘুরিয়ে বলেছে, কোশ্চেনটা বলছে কোনটা হতে পারে না, তাহলে নিশ্চয় একের থেকে বেশি এটাও কখনো হতে পারে না, একের থেকে বেশি এটা হতে পারে না। তাহলে অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। তোমরা সবাই করে নাও, মুখে মুখে অ্যান্সার, শুধু কনসেপচুয়াল কোশ্চেন করে নাও। একটি বস্তু কণার সরণ ও সময় যদি নিচে লেখা আছে দুটো একটা সমীকরণ দিয়ে, দেখো এটা দেখো পরের অঙ্কটা বলেছে যে একটি বস্তু কণার সরণ ও সময়ের একটা সম্পর্ক দিয়ে দিয়েছে। সরণ x সমান কি দিয়েছে? এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব, যেখানে এবিসি ধ্রুবক। আর বলেছে কণাটার ত্বরণ শূন্য হয় তখন কণার বেগ কত। তাহলে এই কণার এটার ত্বরণ যখন শূন্য হবে সেই সময়ে বেগটা কত। তাহলে আমাকে এটার ত্বরণটা শূন্য করতে হবে, হবে কত সময়ে, সেই সময়টা আগে বের করতে হবে। তাহলে এটা যদি ত্বরণ বের করতে হয় নিশ্চয়ই বেগ বের করতে হবে প্রথমে। একবার ডেরিভেটিভ করলে বেগ পাবো, কি হবে এ টি এর পাওয়ারে 1 আছে, মানে টি এর সহগটাই হবে, এখানে 2 গুণ হবে পাশে বি এর সাথে, 2b ইন্টু টি মাইনাস 3 সামনে গুণ হয় ডেরিভেটিভের ক্ষেত্রে, তুমি 3c আর পাওয়ার একটা কমে 3 থেকে একটা কমে 2 হলো। এটা পেলাম বেগের রাশিমালা, বেগের সমীকরণ। আর ত্বরণ কি করে পাবো? আরেকবার বেগের ডেরিভেটিভ ডিভি বাই ডিটি, এটা তো ধ্রুবক, এখানে টি যুক্ত টার্ম নাই, মানে ডেরিভেটিভ কত 0, প্লাস এখানে টি এর সহগ কত 2b, তার মানে 2b হচ্ছে এদের ডেরিভেটিভ। আর এখানে 2 সামনে গুণ হবে, 3 দুগুণে 6 সি আর টি এর পাওয়ার একটা কমবে, মানে 2 ছিল 1 হবে, 1 লিখবো না। এটা পেলাম আমি ত্বরণ। এবার ত্বরণটা শূন্য হবে সেই সময়টা আগে বের করতে হবে। তো ত্বরণটা শূন্য করো তোমরা, 2b মাইনাস 6 সিটি, এটা যদি 0 করি তাহলে ত্বরণ শূন্য হলে তাহলে বি 2b সমান, আচ্ছা 6ct, এটা ওদিকে নিয়ে গেলাম আর 2b টা ওদিকে রাখলাম, তা t সমান কত 2b বাই 6c, 3 কাটলো মানে b বাই 3c। তা b বাই 3c এটা হচ্ছে টাইম, এই টাইমে আমাকে কি বের করতে হবে? বেগটা বের করতে হবে। যখন ত্বরণ শূন্য হলো তখন সেই সময়ে বেগ কত, তাহলে বেগের সমীকরণ, তাহলে t সমান b বাই 3c সময়ে বেগ কত? বেগের সমীকরণ আমি পেয়েছি, বসিয়ে দেবো টি এর মানটা, a প্লাস 2b ইন্টু টি এর জায়গায় কোন বসাবো, কি বসাবো b বাই 3c মাইনাস 3c ইন্টু টি স্কোয়ারের জায়গায় b স্কোয়ার বাই 3c এর স্কোয়ার মানে 9c স্কোয়ার, একটা 3 কাটবে একটা c কাটবে,
আচ্ছা, তাহলে কি থাকছে? ভি সমান এ প্লাস 2b স্কোয়ার, আচ্ছা এটা হবে এরকম 2/3 বি স্কোয়ার বাই সি, এটা হবে একটা সি যদি কাটে নিচে তাহলে থাকছে বি স্কোয়ার বাই, সামনে লিখবো 1/3 বি স্কোয়ার বাই একটা সি থাকছে নিচে সি, তাহলে বি স্কোয়ার বাই সি, বি স্কোয়ার বাই সি, এখানে 2/3 থেকে 1/3 বিয়োগ করবো, তাহলে 2/3 থেকে 1/3 বিয়োগ করলে কি থাকবে? 1/3, আর একটা 1/3 থাকবে, 1/3 বি স্কোয়ার বাই সি স্কোয়ার, বি স্কোয়ার বাই সি, তাহলে কি থাকলো? এ প্লাস বি স্কোয়ার বাই 3c, এটা হলো বেগের মান। কোন অপশনটা হবে দেখো তোমরা, কোন অপশনটা ঠিক হবে? এটাও দেখো, অপশন নাম্বার সি ইজ এ রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি ইজ এ রাইট অ্যান্সার। করে নাও, খুব ভালো প্রবলেম। এই টাইপের প্রবলেম বা একটু একটু অন্য টাইপ, মানে এই টাইপেরই একটু অন্যরকম বানিয়ে সেটা দেয়, ইকুয়েশন গুলো একটু আলাদা আলাদা দিয়ে দিবে, এরকম টাইপের প্রবলেম কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে থাকে। করে নাও। যে একটি বস্তুকণার বেগের সমীকরণ দিয়েছে যে টি সমান 0 সময়ে বস্তুটির অবস্থান x সমান 0 হলে 1 সেকেন্ড পরে কণাটির সরণ কত? আচ্ছা, খুব ভালো প্রবলেম। বেগের সমীকরণ দিয়েছে, এতক্ষণ তো সরণের সমীকরণ দিচ্ছিল, আমি একবার ডেরিভেটিভ করে বেগের সমীকরণ পাচ্ছিলাম, কিন্তু এখন বেগের সমীকরণটা দিতেছে উল্টো দিকে দিতে হবে, রিভার্স দিকে দিতে হবে। মানে আগে x দিয়ে দিচ্ছিল, আমি dx বাই dt করে বেগ পাচ্ছিলাম, এখন বেগটা দিয়ে দিচ্ছে, আমাকে x এ দিতে হবে। এক্ষেত্রে কিন্তু ডেরিভেটিভ না, এক্ষেত্রে ইন্টিগ্রেশন করতে হবে উল্টো দিকে গেলে। তাহলে কি করব? বেগের সমীকরণ কি দিয়েছে? ভি সমান v0 প্লাস জিটি প্লাস এফ টি স্কোয়ার, এই সমীকরণটা দিয়েছে। দিয়ে বলেছে যে এই সমীকরণে টি সমান 0 সময়ে বস্তুটির অবস্থান x সমান 0 হলে 1 সেকেন্ড পরে কণাটির সরণ কত? আচ্ছা, এটা করতে গেলে প্রথমে আমাকে এটাকে ডেরিভেটিভ করে সরণের আকারে নিয়ে যেতে হবে। তাহলে কি করব? সরণ নিয়ে যেতে গেলে ডেরিভেটিভ কি, ইন্টিগ্রেশন কি করে করব? অ্যাকচুয়ালি এই ডিভি মানে অ্যাকচুয়ালি আমি বলতে পারি ডিএক্স বাই ডিটি, তাই তো? জানি এটা সমান, যা সমীকরণ আছে লিখো তোমরা। এবার এখানে ডিএক্স সমান এই ডিটি কোণাকোণে গুণ হয়ে যাবে, ডিটি কোণাকোণে গুণ করলে প্রত্যেকটার সাথে গুণ করব, প্রত্যেকটার সাথে গুণ করব। বা আমি এরকম করতে পারি v0 প্লাস জি টি প্লাস এফ টি স্কোয়ার ইন্টু ডিটি, কোণাকোণে ডিটি গুণ করলাম, হলো। আমি যদি উভয় দিকে ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেশন মানে কিন্তু যোগ, সমষ্টির কথা করছি, মানে অ্যাকচুয়ালি dx টা যদি ইন্টিগ্রেশন করি, যোগ করি, তাহলে কিন্তু ফুল ডেরিভেটিভ করলে x পাবো, সরণটা পাবো। তাহলে x সমান কি পাবো? v0 ডেরিভেটিভ করলে কি, ইন্টিগ্রেশন করলে কি পাবো? v0 এর ইন্টিগ্রেশন পাবো, t এর সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেশন করছি তাই v0 ইন্টু t হয়, t যুক্ত টার্ম নেই, t আসে এখানে, প্লাস এখানে যে টি আছে, টি আছে, তাই এখানে টি এর পাওয়ার একটা বেড়ে যাবে, এবং যত পাওয়ারে হবে তততে ভাগ হয়, নিয়ম এটা। অর্থাৎ টি টি যখন 1 ছিল, একটা বেড়ে গেল মানে 2 হলো, আর যতটা বাড়বে সেটা আবার নিচে বসবে, তাই জি টি স্কোয়ার বাই 2। তাহলে এখানে কি হবে? এফ টি স্কোয়ার ছিল আগে থেকে, তো একটা পাওয়ার বাড়বে মানে টি কিউব হবে, স্কোয়ার থেকে কিউব, বাই যত হবে পাওয়ারে সেটা আবার নিচে ভাগ হবে। তো এটা পেলাম আমি কি? এটা পেলাম এক্স এর মান, এটা এক্স এর মান পেলাম। এবার বলছে এই এক্স এর মানটা যখন 0, আচ্ছা টি এর মানটা যখন 0, তখন এক্স এর মান 0, অবশ্যই তাই টি এর মান যদি 0 বসিয়ে দিই তাহলে এক্স এর মান 0 হয়ে যাবে। এবার বলছে তাহলে ওই যে ওই 1 সেকেন্ড পরে কতটা সরণ হবে সেটা তোমাকে বের করতে হবে 1 সেকেন্ড পরে। তোমরা এটা একটা শুধুমাত্র কোশ্চেনে কনফিউজ করার জন্য দিয়েছে, অ্যাকচুয়ালি সমীকরণটা স্যাটিসফাই করানোর জন্য বলছে যে টি এর মান যখন 0 হবে, সবগুলোতে যদি বসিয়ে দিই টি এর মান 0, তাহলে এক্স এর মান 0 আসবে, এটা বলে দিয়েছে। এটা সমীকরণ দেখে আমি বুঝতে পারছি। এবার বলছে যখন টি এর মান 1 সেকেন্ড হবে, 1 সেকেন্ড পরে গিয়ে সরণের মানটা কত হবে 1 সেকেন্ড সময়, তাহলে কত হবে? টি এর জায়গায় 1 বসিয়ে দাও, জি 1 হবে জি বাই 2 প্লাস এখানে 1 হয়ে যাবে, 1 এর কিউব মানে এফ বাই 3। এটা হবে তোমাদের অ্যান্সার। কোনটা অপশন, কোনটা অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। করে নাও সবাই, খুব ভালো প্রবলেম। এই ধরনের ইন্টিগ্রেশন করে উল্টো দিকে নিয়ে যাওয়ার প্রবলেমও কিন্তু থাকে, অর্থাৎ আগের যে টাইপটা করলাম আর এই টাইপটা, দুটো টাইপই কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপ, যে কোনো কম্পিটিটিভ এক্সামে থাকে। করে নাও। পরেরটা বলছে
18 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে ধাবমান কোন একটা গাড়ি 1 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা হলো 18 মিটার, 5 মিটার, 10 মিটার, 1 মিটার। খুব সহজ অঙ্ক, কিছু নাই, মুখে অ্যান্সার। দেখো দ্রুতি বা বেগটা বলে দিচ্ছে কত, 18 কিমি/আওয়ার। তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে বের করতে হবে, অ্যাকচুয়ালি কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ড করতে হবে। খুব সহজ জিনিস, কিচ্ছু নাই। 18কে আমরা মিটার/সেকেন্ড করতে গেলে আমরা জানি যে 5/18 দিয়ে গুণ করতে, কি করে কিলোমিটারকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, আর ঘন্টাকে সেকেন্ড নিতে গেলে 3600 দিয়ে ভাগ করতে হয়, মানে গুণ করতে হয়। 5/18, তাহলে 18 কাটলে কত হচ্ছে 5, 5 মিটার/সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 5 মিটার যাবে, হয়ে গেল। 1 সেকেন্ডে কতটা যাবে, কিছুই নাই, ইউনিটটা চেঞ্জ করে দিলে হয়ে গেল। তাহলে অপশন নাম্বার কোনটা, অপশন নাম্বার বি ইজ এ রাইট অ্যান্সার। করে নাও যে একটি বস্তুকণার সরণের সমীকরণটা দিয়ে দিচ্ছে, একই টাইপের অঙ্ক। y সমান a প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার মাইনাস ডিটি টু দি পাওয়ার 4, এটা বলছে কণাটির প্রাথমিক ত্বরণ কত হবে, প্রাথমিক ত্বরণ কত হবে যথাক্রমে লিখে দিচ্ছে, প্রাথমিক ত্বরণ কত হবে যথাক্রমে লিখে। তো ত্বরণ বের করতে গেলে আমরা জানি প্রথমে বেগ বের করতে হবে, dy/dt, বেগ বের করো। এ তো ধ্রুবক রাশি, হবে না ডেরিভেটিভ, তার মানে টি এর সহগ বি আছে, বি হবে, প্লাস 2 সামনে গুণ হবে 2c, একটা পাওয়ার কমবে মানে 1t, মাইনাস 4 গুণ হবে d, আর একটা পাওয়ার কমবে মানে t কিউব। এটা পেলাম বেগ। প্রাথমিক বেগ এবং প্রাথমিক ত্বরণের মান বের করতে হবে, তাহলে এটা হলো বেগ। তো বেগের প্রাথমিক প্রাথমিক মানে অ্যাকচুয়ালি ইনিশিয়াল সময়, মানে t সমান 0 সময়, t সমান 0 সময় বেগটা কত হবে, t এর জায়গায় 0 বসাও, তো b প্লাস এটা 0 বসালে 0 আসবে, এটা 0 বসালে 0 আসবে, অর্থাৎ প্রাথমিক সময়ে বেগটা কত পেলাম b। আর কি ত্বরণটা কত হবে, ত্বরণ আমরা জানি বেগকে আবার ডেরিভেটিভ করব, মানে dv/dt করব, পড়ো এখানে b তো ধ্রুবক, t নাই, মানে ওটা 0 হবে, প্লাস t এর সহগ কত আছে 2c, এখানে পাওয়ার t এর পাওয়ার আছে মানে গুণ হবে 3 4 12 d, আর একটা পাওয়ার কমবে মানে স্কয়ার। এবার যখন ত্বরণের মানটাও ইনিশিয়াল সময় মানে t সমান 0 সময় বের করতে হবে, 0 প্লাস 2c, আচ্ছা 0 লেখার দরকার নেই, 2c, আর এখানে t এর মান 0 বসালে 0 হয়ে যাবে। অর্থাৎ বেগ আর ত্বরণের মান কত পেলাম ইনিশিয়াল সময়ে, একটা পেলাম 2c আর একটা পেলাম b, অর্থাৎ b, 2c। কোথায় আছে b, 2c? অপশন নাম্বার বি ইজ এ রাইট অ্যান্সার। করে নাও তোমরা সবাই। পরেরটা খুব ভালো প্রবলেম, বলেছে স্থির অবস্থা থেকে কোন একটা যাত্রা শুরু করে একটি গাড়ি কিছু সময় ধরে x সমতরণে চললো, তারপর y সমবন্ধনে চলে আবার স্থির হলো। মানে একটা বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, মানে ইউ কত, প্রাথমিক বেগ কত 0, সেখান থেকে স্টার্ট করলো এ ত্বরণ, তারপরে একটা পজিশনে এসে পৌঁছালো, একটা দূরত্বে এসে পৌঁছালো, কত দূরত্ব বলেছে না, কিছু জায়গায় কিছু সময় ধরে গেল, এবং সেখান থেকে আবার কি হলো, এ না এক্স ত্বরণে গেছে বলেছে, আর সেখান থেকে আবার যেখানে পৌঁছালো সেখান থেকে আবার ওয়াই মন্দন নিয়ে আবার বেগটা কমতে থাকলো, দিয়ে আবার কিছু দূরত্বে এসে থেমে গেল, মানে অন্তিম বেগ কত হলো 0 হলো। আচ্ছা প্রথম ধাপের ক্ষেত্রে ইউ প্রাথমিক 0 আর অন্তিম বেগ একটা পাবো ভি। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে প্রথম ধাপের যে অন্তিম বেগটা অর্জন করেছে সেটাই কিন্তু প্রাথমিক বেগ, সেখান থেকে স্টার্ট হচ্ছে দ্বিতীয় ধাপটা, তারপরে গিয়ে ফাইনালি আবার অন্তিম বেগটা কত হচ্ছে, আবার 0 হচ্ছে। আমি দুটো স্টেজে করব। প্রথম ক্ষেত্রে কি হবে, প্রথম ক্ষেত্রে যদি প্রাথমিক বেগ কত ইউ না 0 থেকে স্টার্ট করেছে, অন্তিম বেগ কত ভি হলো, আর ত্বরণ কত বলে দিয়েছে বই এক্স হলো, আর সময়টা আমি ধরে নিলাম, সময়টা বলেছে টি সময়টা বলেছে টি। তাহলে কোন ফর্মুলা ইউজ করব, আমরা জানি ভি সমান উই নো, এখানে করি উই নো ভি সমান ইউ প্লাস না মাইনাস হবে, ত্বরণ আছে মানে প্লাস এটি, তো ভি কত, ভি হচ্ছে ভি ইউ 0, এ হচ্ছে ত্বরণটা বলেছে এক্স, আর টি হলো। তো এখান থেকে তুমি যদি সময়টা বের করো, আচ্ছা টি1 নাম দিলাম, সময়টা তোমাকে সময়টা বের করতে হবে, মানে টোটাল সময়টা বের করতে হবে।
তাহলে প্রথমটাতে যদি t1 সময় লাগে, পরেরটাতে যদি t2 সময় লাগে, তাহলে মোট সময় t সমান কত হবে? t1 প্লাস t2, এটা বের করতে হবে। তার মানে প্রথম ক্ষেত্রে আমি সময়টা t1 ধরেছি, সেজন্য তাহলে t1 সমান কত হবে? t1 সমান হবে v বাই x, এই x টা নিচে নাম, v বাই x। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? প্রাথমিক বেগ হচ্ছে আগেরটার যেটা অন্তিম বেগ, সেটা প্রাথমিক বেগ। মানে প্রাথমিক বেগ আগেরটার অন্তিম বেগ মানে v, আর অন্তিম বেগটা কত? এটার ক্ষেত্রে অন্তিম বেগ এসে আবার 0 হচ্ছে, হলো। ত্বরণটা কত বলেছে? মন্দনটা কত বলেছে? y, সময়টা আমি ধরে নিলাম t2। তাহলে দেখো একইভাবে এই সূত্রে যদি আমি ফেলি, তাহলে v হচ্ছে প্রাথমিক অন্তিম বেগ 0 সমান প্রাথমিক বেগ হচ্ছে কত? v, এখানে আগের ভিটাই হচ্ছে এখানে ইউ এর কাজ করবে, প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে মন্দনের জন্য। আর এক্স এর জায়গায় ওয়াই হবে, এখানে মন্দন ওয়াই, আর টি এর জায়গায় টি2। তো টি2 সমান কত হবে? টি2 সমান হবে ভি বাই ওয়াই, হলো। তাহলে মোট সময় কতটা লাগলো? মোট সময় লাগলো টি সমান t1 প্লাস t2। t1 কত? t1 হচ্ছে এই যে আমি পেয়েছি এইটা v বাই এক্স, আর t2 কত? v বাই ওয়াই। তাহলে যদি আমি v কমন নিই, তাহলে এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই, হলো। এটা হচ্ছে টি এর মান। তো এখানে কি চেয়েছে? এখানে হচ্ছে সর্বাধিক বেগটা কত চেয়েছে। টোটাল টাইমটা টি দিয়েছিল, সেটা আমি ইন্ডিভিজুয়ালি ভেঙে নিয়ে কিন্তু করছি। তো সর্বাধিক বেগ ভি সমান কি পাবো? ভি সমান পাবো এক্স, এটা ওদিকে গেলে উল্টে যাবে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এই টিটা। এটা হচ্ছে সর্বাধিক বেগের মান, বোঝা গেল? তো বেগটা আমি কিভাবে পেলাম? বেগটা পেলাম টাইম দিয়ে, ইন্ডিভিজুয়ালি টাইম বের করে টোটাল টাইম যোগ করলাম, যে টোটাল টাইমটা আমাকে বলে দিয়েছিল টিটা, তাহলে সেই টি এর মাধ্যমে আমি বের করে নিলাম। তাহলে অপশন নাম্বার কোনটা? অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। করে নাও, খুবই ভালো প্রবলেম। আচ্ছা, পরেরটা দেখো। পরেরটা বলেছে টি সমান 0 সময়ে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রিভিয়াস নিট বা জেইই তে প্রচুরবার এই অঙ্কটা এসেছে। দেখো বলেছে টি সমান 0 সময়ে একটি বস্তু কণা x সমান 0 অবস্থানে রয়েছে। তো টি সমান 0 সময়ে x সমান 0, হলো, এটা বলে দিয়েছে। যে বলছে বস্তুটির কণার বেগ মানে ভিটা বলেছে আলফা ইন্টু রুট এক্স, হলো, যেখানে আলফাটা ধ্রুবক বোঝাচ্ছে। আচ্ছা, এই বেগ নিয়ে ধনাত্মক এক্স অক্ষ বরাবর চলতে শুরু করলো। তাহলে বস্তুটির সরণের সাথে সময়ের কিভাবে পরিবর্তন হয় সেটা বের করতে হবে। মানে বেগ থেকে সরণ বের করতে হয়। মানে আমরা জানি বেগ থেকে সরণ উল্টো দিকে নিয়ে গেলে ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে একইভাবে ডিভিটাকে ডিএক্স বাই ডিটি করবো, ইন্টু সমান আলফা ইন্টু রুট এক্স, মানে অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার হাফ বোঝায়। এবার যদি ডিএক্স এই এক্স টু দি পাওয়ার হাফটা নিচে নামায়, হলো, সমান আলফা ইন্টু ডিটি কোনাকুনি গুণ করবো, হলো। উভয় দিকে যদি আমি ইন্টিগ্রেশন করি, আচ্ছা তার আগে একটা জিনিস বলি, এক্স টু দি পাওয়ার হাফ মানে হাফটা উপরে তুললে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হয় ইন্টু ডিএক্স, আর আলফা ইন্টু ডিটি। উভয় দিকে আমি ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন কোথা থেকে? এই যে টি সমান 0 থেকে শুরু হয়েছে কত পর্যন্ত? আচ্ছা, এখানে এক্স আছে, ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। তার মানে এক্স সমান 0 থেকে আমার যখন সরণটা হলো এক্স সেই পর্যন্ত। আর এখানে সময়টা কত? সময়টা হচ্ছে 0 থেকে শুরু হয়েছে সময়, 0 থেকে কত? টি সময় পর্যন্ত, হলো। এবার আমরা জানি যে এই যে পাওয়ার যেটা থাকে, এক্স এর পাওয়ারে যেটা থাকে, এখানে বৃদ্ধি হয়, বেড়ে যায়, একটা যোগ হয়। এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ছিল, প্লাস 1 হয়ে যাবে। আর এই পাওয়ারে যেটা হয় সেটা আবার নিচে বসিয়ে দিতে হয়, মানে মাইনাস হাফ প্লাস 1, যেটা পাওয়ারে হলো সেটা আবার নিচে বসলো, হলো। এটা গেল এটার ইন্টিগ্রেশনটা, বোঝা গেল? পাওয়ারে যেটা থাকে সেটা যোগ হয়, আর যেটা পাওয়ারে হবে টোটালটা সেটা আবার নিচে বসবে। এই জিনিসটা কোথা থেকে, লিমিটটা কোথা থেকে? 0 থেকে এক্স, ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে 0 থেকে এক্স সমান আলফা ইন্টু ডিটির ইন্টিগ্রেশন তো আমরা জানি টি, লিমিটটা কোথায়? 0 টু টি। লিমিট বসাবো কি করে? লিমিট বসানোর নিয়ম হচ্ছে প্রথমে আপার লিমিট বসাবো,
তারপরে লোয়ার লিমিট বসাবো। আপার লিমিট এক্স এর জায়গায় এক্স বসালে এক্সই হবে, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসালে জিরো বসালে জিরো আসবে, তাই আমি আর নতুন করে জিরোটা লিখবো না, শুধু আপার লিমিটটাই বসাবো। তো এক্স মাইনাস হাফ প্লাস ওয়ান কত হয়, মাইনাস হাফ প্লাস ওয়ান হয় প্লাস হাফ, বাই নিচেও প্লাস হাফ, তাহলে সমান এদিকে আলফা ইন্টু উপরে টি বসাবো, তাহলে টি বসালে আপার লিমিট টি বসবে, মাইনাস দিয়ে জিরো বসালে জিরো বসবে, তাই এদিকে মাইনাস জিরোটা লেখার আর কোনো প্রয়োজন নাই, শুধু আলফা টি হলো। এবার তাহলে কোনাকুনি গুণ করো, এক্স টু দি পাওয়ার হাফ সমান, যদি গুণ করি তাহলে আলফা টি বাই টু, হাফ যদি উপরে গুণ করি আলফা টি বাই টু, তাহলে গুণ করলে এটা হচ্ছে টু এক্স, টু গুণ করলে টু এক্স টু দি পাওয়ার হাফ মানে টু রুট এক্স সমান আলফা টি হলো। আমি এটা এরকম করে রাখবো, এটা অ্যাকচুয়ালি এটা যদি উভয় দিকে বর্গ করি তাহলে হবে এক্স, আর এটা হবে এক বাই দুইটা এক বাই চার, আর আলফা স্কোয়ার টি স্কোয়ার, মনে হয় এইভাবেই অপশনে আছে। তাহলে এক্স সমান একটা সমীকরণ পেলাম, এই এক্স এবং টাইম ডিপেন্ডেন্ট একটা ইকুয়েশন পেলাম। এটা দেখো, এটা তাহলে এই সমীকরণ থেকে আমি বুঝতেই পাচ্ছি, এই সমীকরণ থেকে আমি বুঝতে পাচ্ছি যে এক্সটা টি এর বর্গের সাথে টি এর স্কোয়ারের সাথে সমানুপাতিক। যদি আলফা আর এক বাই চার যদি ধ্রুবক হয় তাহলে এক্সটা টি এর স্কোয়ারের সাথে সমানুপাতিক। এটা কোন অপশনটা হবে? তাহলে অপশন নাম্বার এ ইজ এ রাইট অ্যান্সার। খুবই ভালো প্রবলেম, করে নাও।